কনক চাপা আপুর ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে আমি একটা রেসিপি নিয়ে চলে আসি আপনাদের মাঝে। তো এইটা একটা আচার রেসিপি। তো অনেকেই হয়তো জানেন না যে করম চা দিয়ে আচার হয়। তো আমি আজকে কনক চাপা আপুর রেসিপি দেখে করম চার আচার বানাবো। আসসালামু আলাইকুম সবাইকে, রোজিস কিচেন এন্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যাবে। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখে থাকেন না কেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। তো এইখানে হচ্ছে আমি অনেকগুলো গরম চা নিয়ে নিয়েছি, এখানে পরিমাপ করা নেই। আর আমি আপুর রেসিপিটা দেখে তারপরে হচ্ছে রেসিপিটা বানাচ্ছি। এখানে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সাথে আমি আমার মতো অনেক কিছু যোগ করেছি। তো যাই হোক, এখানে করম চা ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি হচ্ছে করম চা গুলোকে মাঝখান থেকে কেটে করম চার ভিতরে যে বিচিগুলো আছে ওগুলা সব বের করে নিচ্ছি। সেটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে যতগুলো করম চা আছে প্রত্যেকটা করম চা আমি কেটে নিব এবং হচ্ছে বিচি ফেলে নেব। দেখতেই পাচ্ছেন প্রায় শেষের দিকে। তো দেখেন আমার সবগুলো করমচার বিচি ফালানো শেষ হয়ে গিয়েছে। এগুলা দেখতে অনেকটা জামের মতো মনে হচ্ছে। এগুলা হচ্ছে পেকে এরকম জামের মতো কালার এসেছে। তো অনেকটা কালো আঙ্গুরের মতো মনে হচ্ছে। তো যাই হোক, চলে আসলাম চুলাতে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর হচ্ছে কড়াইয়ের ভিতরে একে একে সবকিছু দিয়ে দিব। প্রথমে সরিষার তেল দিলাম। তারপর এখানে আস্ত কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব বোটা ফেলে। তারপর একে একে আচারের সকল মসলা দিব। প্রথমে আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখানে কালো জিরা থেকে শুরু করে সবকিছুই আছে। তো এখানে আমি আমার ওজন অনুযায়ী আমি আমার মতো করে নিয়েছি। তো যাই হোক, আমি ১ম বানাচ্ছি। এখানে আমি সরিষা পাউডার দিয়ে দিলাম। আপনারা চাইলে সরিষা সিরকা দিয়ে বেটে তারপরে দিতে পারেন। আমার কাছে পাউডারটা ছিল, ভাতের সাথে খাওয়ার জন্য পাউডার করেছিলাম। সেই পাউডারটাই প্রায় ১-১.৫ চামচের মতো দিয়ে দিলাম। তারপরে এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া মিক্স করা ছিল সেটাও দিয়ে দিলাম। তারপরে এখানে রসুন কুচিও ব্যবহার করব। তার সাথে আমি একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম প্রায় ১ টেবিল চামচের মতো। দিয়ে এই মসলাগুলোকে কিছুক্ষণ জাল করে নিব। এখন এই পর্যায়ে আমি কেটে রাখা করম চাগুলো দিয়ে দিলাম। আমি ১ম বানাতে যাচ্ছি। তারপরও আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই একটা সুস্বাদু আচার হতে যাচ্ছে। কারণ করম চাতে কিন্তু মুখের রুচি আনে এবং হচ্ছে করম চাতে কিন্তু আপনারা যদি করম চা খান সেক্ষেত্রে কিন্তু আপনাদের, আমার যতটুকু জানা যে ব্লাড হয় প্রচুর শরীরে। তো এখানে হচ্ছে চিনি দিয়ে দিলাম। যেহেতু টক ঝাল মিষ্টি আচার, তাই চিনি ঝাল ২ টাই থাকবে। তো এখানে আমি প্রায় ১/২ কাপের মতো চিনি দিয়েছি। যেহেতু করম চা এখানে কম, আনুমানিক ১/২ কেজির মতো, ১/২ কেজির থেকে একটু কম হতে পারে। চিনি দিয়ে অনেকক্ষণ জাল করে নিব। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। আর করম চা গুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এখানে হচ্ছে লবণ দিয়ে দিলাম। আচারে একটু লবণের পরিমাণটা বেশিই লাগে। এখন কিছুক্ষণ নেড়ে-চেড়ে নিব। আর হচ্ছে চুলার জালটা কিছুক্ষণ পরে কমিয়ে দিব। এই মুহূর্তে চুলার জাল হাই হিটে আছে। তো করম চাগুলো অলরেডি গলে আসতেছে। কিছুটা গলে যাবে, কিছুটা আস্ত থাকবে। এইরকম হচ্ছে ব্যাপারটা। কালারটা দেখুন কত সুন্দর আসতেছে। বানানোর পরে আরো বেশি চমৎকার আসবে রংটা আচারের। আর এত সুন্দর স্মেল আসতেছে যেটা বলার বাইরে। আমি একটু মিষ্টিটা চেখে নিলাম যে কেমন হয়েছে মিষ্টিটা। আর ঝালটা ঠিক আছে কিনা সেটাও দেখে নিলাম। এখন এই পর্যায়ে আমি চুলার জাল কিন্তু আমি কমিয়ে দিব। তারপর হচ্ছে এখানে আমি সিরকা দিয়ে দিলাম প্রায় ১ টেবিল চামচের মতো। সিরকা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এই আচার বানানোর সময় একটা জিনিস সবসময় আপনারা মনে রাখবেন, আচার কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা যাবে না।
এখানে কিছু বিট লবণ দিয়ে দিলাম, মানে ১ চামচের মতো। যেটা বলছিলাম আরকি যে আচার বানানোর সময় কখনোই যেকোনো আচার বানানোর সময় ঢাকনা দিয়ে আচার ঢাকা যাবে না। এতে করে হচ্ছে বাষ্প তৈরি হয়ে পানি হবে এবং সেই পানিটা যদি আচারের ভিতরে পড়ে তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি হচ্ছে ভাজা জিরার গুঁড়ো আর হচ্ছে ভাজা পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে-চেড়ে আমি নামিয়ে নিবো। আমার আচার কিন্তু বানানো শেষ দেখেন। মানে আচারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর বিশ্বাস করেন এত সুন্দর ঘ্রাণ আসতেছিল যেটা বলার বাহিরে। তো আমার আচারের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। তো আমার আচার বানানো হয়ে গেল। এখন আমি এটা ঠান্ডা করে নেব। তো সরাসরি কাঁচের জারেও ঢালতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা বাটির ভিতরে ঢেলে নিলাম সার্ভিং বাটিতে। তো এটা ঠান্ডা হলে তারপর আমি হচ্ছে কাঁচের জারে এটাকে ট্রান্সফার করে নিব। দেখেন উপর থেকে তেল উঠে আসছে আর আচার কতটা সুন্দর হয়েছে। আমার তো মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি। তো এটা কিন্তু যেকোনো খিচুড়ি, পোলাও, সাদা ভাতের সাথে খাওয়া যাবে। খালি, খালিও খেতে পারবেন। খুবই মজার। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।